গাজার বৈদ্যুতিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্লভ পণ্যে পরিণত হয়েছে বিদ্যুৎ। রাতে উপত্যকাটির বাসিন্দাদের বিদ্যুতের জন্য নির্ভর করতে হচ্ছে ব্যাটারি চালিত লাইট এবং ফোনের ওপর। এমন অবস্থায় নিজেদের ইলেকট্রিক দোকানে পুরনো ব্যাটারি মেরামত এবং মোবাইল চার্জিং সেবা দিয়ে বাসিন্দাদের সাহায্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিম আকাশে সূর্য ডোবার পর সন্ধ্যা নামলেই অন্ধকার হয়ে যায় পুরো গাজা উপত্যকা। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে গাজার অধিকাংশ বৈদ্যুতিক অবকাঠামো। আশ্রয় শিবিরের তাঁবুগুলোতেও নেই পর্যাপ্ত বিদ্যুৎ সংযোগ, তাই অন্ধকারের মধ্যেই থাকতে হচ্ছে গাজাবাসীকে। গাজার ভয়াবহ বিদ্যুৎ সংকট মোকাবিলায় এগিয়ে এসেছেন উপত্যকারই কয়েকজন বাসিন্দা। আলা আবু সিত্তা তাদেরই একজন। পুরানো বৈদ্যুতিক ব্যাটারি মেরামতের দোকান চালান তিনি। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে নতুন ব্যাটারি ইউনিট পাওয়া কঠিন, তাই কম মূল্যে পুরাতন ব্যাটারিগুলো মেরামতের কাজ করেন তিনি। অনেকেই রাতে তাঁবুতে অন্ধকারে থাকেন। আমরা তাদের কাছে থাকা পুরাতন ব্যাটারি মেরামত করতে সাহায্য করছি। বাজারে নতুন ব্যাটারি নেই, সেগুলো প্রবেশের অনুমতিও দিচ্ছে না ইসরায়েল। অন্যদিকে গাজার বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে মোবাইল চার্জিংয়ের দোকান দিয়েছেন সালাহ হাম্মামি নামের এক ফিলিস্তিনি যুবক। সালাহ নিজের কাছে থাকা বিদ্যুৎ সংযোগের মাধ্যমে চার্জিং সেবা দিয়ে যাচ্ছেন কয়েক শত বিদ্যুৎ বিচ্ছিন্ন পরিবারকে। গাজাবাসীর ব্যাটারি এবং ফোন চার্জ দেওয়ার জন্য এই দোকানটি দিয়েছি। লোডশেডিংয়ের কারণে এখানে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। চার্জিংয়ের জন্য পর্যাপ্ত তার ও মাল্টিপ্লাগের অভাব আছে। প্রয়োজনের তুলনায় মাত্র 40% ফোন এবং ব্যাটারি চার্জের ব্যবস্থা করতে পারছি। জাতিসংঘের তথ্য অনুযায়ী বোমা হামলায় গাজায় প্রায় $45 কোটি সমমূল্যের বৈদ্যুতিক গ্রিড ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিধ্বস্ত উপত্যকার সম্পূর্ণ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।